আসসালামু আলাইকুম। প্রাথমিক বৃত্তি পরীক্ষা 2025। আজকের আলোচনার বিষয় বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, অর্থাৎ বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের রচনামূলক প্রশ্নের সাজেশনটি নিয়ে আমি মূলত আজকে আলোচনা করব। এখানে যে প্রশ্নগুলো আমি রেখেছি সাজেশনে, ইনশাআল্লাহ এই প্রশ্নগুলো পড়লেই হুবহু কমন থাকবে। দেখে নেওয়া যাক প্রশ্নগুলো। প্রথম প্রশ্নটি হলো, ঐতিহাসিক স্থান কি? ঐতিহাসিক স্থানগুলো সংরক্ষণ করা উচিত কেন? ঐতিহাসিক স্থানগুলো সংরক্ষণের 4টি উপায়। এখানে কিন্তু প্রশ্ন অ্যাড করা আছে, 1টা 2টা 3টা 4টা, এরকম কিন্তু অ্যাডিং প্রশ্ন থাকবে। 2 নম্বরটি হলো, ওয়ারী বটেশ্বর কোন আমলে নিদর্শন পাওয়া গেছে? এই স্থানটি বাণিজ্যের সাথে সম্পর্কিত ছিল কেন? এই স্থানের 4টি নিদর্শনের নাম লিখো। 3 নম্বর প্রশ্নটি হলো, ইস্ট ইন্ডিয়া কোম্পানি কত বছর ভারতবর্ষ শাসন করেছিল? এই কোম্পানির শাসন রদ করা হয় কেন? এর শাসন আমলে 4টি খারাপ দিক লিখো। এখানেও কিন্তু 3টা প্রশ্ন অ্যাড করা আছে। 4 নাম্বারটি দেখো এবার, সিপাহী বিদ্রোহ কি? এই বিদ্রোহে নেতৃত্ব দিয়েছিলেন কে? আর এই বিদ্রোহের 4টি কারণ লিখো। সিপাহী বিদ্রোহ কি, এখানে কে নেতৃত্ব দিয়েছিল, আর এই বিদ্রোহের 4টি কারণ, অর্থাৎ 3টা প্রশ্ন কিন্তু এখানে যুক্ত করা আছে। 5 নম্বর প্রশ্নটি হলো, পলাশীর যুদ্ধ কত সালে সংঘটিত হয়? এই যুদ্ধে নবাবের পরাজয়ের 3টি কারণ ও 2টি ফলাফল লিখো। 6 নম্বর প্রশ্নটি হলো, মুক্তিবাহিনী কখন গঠন করা হয়? মুক্তিবাহিনী গঠন করা হয় কেন? মুক্তিবাহিনীর 4টি কাজ লিখো। 7 নম্বরটি হচ্ছে, অপারেশন সার্চলাইট কি? এটি পরিচালিত হয়েছিল কেন? অপারেশন সার্চলাইট এর 4টি ফলাফল লিখো। 8 নম্বর প্রশ্নটি হলো, বাংলাদেশের অর্থনীতি প্রধানত কি নির্ভর? কৃষি জমি কমে যাচ্ছে কেন? উৎপাদন বৃদ্ধির 4টি উপায় লিখো। 9 নম্বরটি হলো, বৃহৎ শিল্প ও কুটির শিল্পের মধ্যে পার্থক্য লিখো 4টি। 10 নম্বরটি হচ্ছে, মৌলিক চাহিদা কি? 2টি মৌলিক চাহিদা উল্লেখ করো। মৌলিক চাহিদার উপর অধিক জনসংখ্যার 3টি প্রভাব লিখো। এখানে কিন্তু 3টা প্রশ্ন অ্যাড করা আছে। 11 নম্বর প্রশ্নটি হচ্ছে, আবহাওয়া কি? 4টি প্রাকৃতিক দুর্যোগের নাম লিখো। 12 নম্বরটি হলো, জলবায়ু কি? জলবায়ু পরিবর্তনের 4টি কারণ লিখো। 13 নম্বর প্রশ্নটি হলো, বন্যা কি? বন্যা প্রতিরোধে 4টি করণীয় লিখো। 14 নম্বর প্রশ্নটি হলো, শিক্ষা কি ধরনের অধিকার? এই অধিকার রক্ষায় তোমার 4টি করণীয় লিখো। 15 নম্বর প্রশ্নটি হচ্ছে, রোকেয়া সাক্ষাৎ কত সালে জন্মগ্রহণ করেন? নারী শিক্ষার 4টি সুফল লিখো। এখানে কিন্তু 2টা প্রশ্ন অ্যাড করা আছে, যে রোকেয়া সাক্ষাৎ কত সালে জন্মগ্রহণ করেন, আর এটা হচ্ছে নারী শিক্ষার 4টি সুফল। 16 নম্বর প্রশ্নটি হচ্ছে, বাড়িতে কিভাবে নিরাপদ থাকা যায় তার 6টি বাক্যে লিখো। 17 নম্বর প্রশ্নটি হলো, নাগরিক হিসেবে রাষ্ট্রের প্রতি তোমার কি রয়েছে? এমন 5টি বিষয় উল্লেখ করো। এখানে কিন্তু 2টা প্রশ্ন অ্যাড করা আছে, যে নাগরিক হিসেবে রাষ্ট্রের প্রতি তোমার কি রয়েছে, এমন 5টি বিষয় উল্লেখ করো। 18 নম্বর প্রশ্নটি হচ্ছে, গারোদের ভাষার নাম কি? গারো পরিবারকে মাতৃতান্ত্রিক বলা হয় কেন? তাদের খাবার ও পোশাক সম্পর্কে 4টি বাক্য লিখো। এখানে কিন্তু 3টা প্রশ্ন অ্যাড করা আছে। প্রথম প্রশ্নটি হচ্ছে, গারোদের ভাষার নাম কি? দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে, গারো পরিবারকে মাতৃতান্ত্রিক বলা হয় কেন? আর 3 নম্বরটি হচ্ছে, তাদের খাবার ও পোশাক সম্পর্কে 4টি বাক্য। 19 নম্বর প্রশ্ন হচ্ছে, খাসিদের ভাষার নাম কি? খাসিদের সমাজ ব্যবস্থা নিয়ে 4টি বাক্য লিখো। 20 নম্বর প্রশ্নটা হচ্ছে, সার্ক এর পুনরূপ কি? সার্ক কখন গঠিত হয়? সার্ক গঠনের 4টি লক্ষ্য ও উদ্দেশ্য লিখো। সবশেষে 21 নম্বর প্রশ্নটি হচ্ছে, জাতিসংঘ কখন গঠিত হয়েছিল? জাতিসংঘ প্রতিষ্ঠার 4টি উদ্দেশ্য লিখো। এই ছিল মূলত বাংলাদেশ ও বিশ্ব পরিচয় থেকে রচনামূলক প্রশ্নের সাজেশন। ইনশাআল্লাহ এগুলো পড়লেই কমন থাকবে, তো এগুলো কিন্তু তোমরা খুব মনোযোগ সহকারে পড়বা। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।